ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজ আমরা নতুন একটা টপিক আলোচনা করব। বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। বলছে হুইচ ইন্ডিয়ান এয়ারপোর্ট টার্মিনাল 2 হ্যাজ রিসেন্টলি রিসিভড দ্য ওয়ার্ল্ড স্পেশাল প্রাইজ ফর অ্যান ইন্টেরিয়ার 2023 ফ্রম ইউনেস্কো ব্রিক্স ভার্সেলিস আন্ডার দ্য ক্যাটাগরি অফ এয়ারপোর্ট। অর্থাৎ ভারতবর্ষের একটি এয়ারপোর্টে টার্মিনাল 2 কে সম্প্রতি একটা পুরস্কার প্রদান করা হয়েছে তাদের আভ্যন্তরীণ অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইনের জন্য। এই পুরস্কারটা দেওয়া হয়েছে। তো কোন এয়ারপোর্ট? যেটা একটা ভারতের একটি এয়ারপোর্ট। প্রথমত এয়ারপোর্টটার নামটা কি যদি বলা হয়, আগে নামটা আমি লিখি। মনে রাখবে কেম্পি গৌদা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই এয়ারপোর্টটা কোথায়। কেম্পি গৌদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটাকে তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে তার ইন্টেরিয়র ডিজাইনের জন্য। ঠিক আছে? তো যদি বলা হয় এই এয়ারপোর্টটা আমাদের কোথায়, মনে রাখবে বেঙ্গালুরুর এটা একটা এয়ারপোর্ট। তাই বললাম বেঙ্গালুরু। আর মনে রাখবে এটা তো গেল ইন্টেরিয়র ডিজাইনের জন্য তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। সেম কোশ্চেন এরকম হতে পারে, তাহলে এক্সটেরিয়ারের জন্য তাহলে আমাদের কোনটাকে দেওয়া হয়েছে বা কোন এয়ারপোর্টটাকে ঘোষণা করা হয়েছে, এটাও খুব ভালো করে মাথায় রাখবে। এটা হলো এক্সটেরিয়ার ডিজাইনের জন্য। তাহলে মনে রাখবে এটার নামটা কি, অর্থাৎ নিউ ইয়র্ক লিবার্টি লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায়? জায়গাটার হবে নিউ জার্সি, ইউএসএ। কোথায় বললাম? নিউ জার্সি, ইউএসএ, আমেরিকার ইউএসএ। এটা একটা এয়ারপোর্ট, যেই এয়ারপোর্টটাকে তোমার এক্সটেরিয়ার ডিজাইনের জন্য পুরস্কৃত করা হয়েছে। তাহলে এটা গেল আমাদের প্রথম কোশ্চেন। এবার আসি পরেরটায়। পরের কোশ্চেনটা দেখো আমাদের কি বলেছে। who has been recently elected as the president of Wrestling Federation of India, অর্থাৎ WFI রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছে, এবং যেটা নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছিল। এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন ব্রিজভূষণ, এবং যাকে নিয়ে যারা রেসলার বহুদিন ধরে আন্দোলন করেছে, এবং এই ব্রিজভূষণ টানা 3বার সরি এই ব্রিজভূষণ মনে রাখবে টানা 3বার এই পদে ছিলেন। প্রায় 2011 থেকে 15 পর্যন্ত একবার, 15 থেকে 19 পর্যন্ত একবার, এবং মনে রাখবে 19 থেকে 23 পর্যন্ত। তো পরপর তিনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে। তো তারই জায়গায় নতুন যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তার নামটা কি, মনে রাখবে সঞ্জয় কুমার সিং। কি বললাম? সঞ্জয় কুমার সিং। তিনি এখানকার নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর ইনি কে? ইনি মনে রাখবে উত্তরপ্রদেশের যে রেসলিং অ্যাসোসিয়েশন, সেই রেসলিং অ্যাসোসিয়েশনেরও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছে। পরের কোশ্চেনটা দেখো আমাদের কি বলেছে। বলছে নেম দ্য পার্সোনালিটি হু হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট এভার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। অর্থাৎ এই যে বিসলেরি যে জলের কোম্পানি, তো সেই কোম্পানির প্রথম কোনো গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছে, যিনি একজন মহিলা। তার নামটা কি? তার নামটা মনে রাখবে বলিউডের একজন অভিনেত্রী দীপিকা পাদুকোন, যাকেই তোমার এই দায়িত্বটা প্রদান করা হয়েছে। কি নাম বললাম? দীপিকা পাদুকোন। পরেরটায় আসি আমরা। বলছে when was the National Mathematics Day 2023 observed across India to commemorate the birth anniversary sorry birth anniversary of the Indian mathematician Srinivas
রামানুজন। অর্থাৎ ভারতের একজন বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন উপলক্ষে আমাদের যে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে আমরা সেলিব্রেট করি, তো সেটা কত তারিখে পালন করা হয়? তো মনে রাখবে 22শে ডিসেম্বর, যে দিনটাকে আমরা সেলিব্রেট করি প্রত্যেক বছর। এবং এই যে যার কথা আমরা বলছি, শ্রীনিবাস রামানুজন, যিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বর্তমানে যেটা তামিলনাড়ু, তৎকালীন সময়টা মাদ্রাজ প্রেসিডেন্সির মধ্যে ছিল, যেখানে তিনি জন্মগ্রহণ করেন। এবং তার নামে এই দিবসটা, অর্থাৎ তার জন্মের 125 বছর, অর্থাৎ 125th বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে এই দিবসটা চালু করেছে। এবং এই দিবসটা স্টার্ট হয়েছিল কবে? মনে রাখবে 2012 সালে এই দিবসটা আমাদের স্টার্ট করা হয়েছে। ওকে? আর কত তারিখে পালন করা হয়? প্রত্যেক বছর 22শে ডিসেম্বর এই দিনটাকে আমরা সেলিব্রেট করি। এই ম্যাথামেটিশিয়ানের নামে এই দিবসটাকে সেলিব্রেট করা হয়। পরের কোশ্চেনে আমাদের কি বলেছে দেখো। বলছে which bank has recently approved a loan USD 300 million to the Ministry of Finance GOI for the project Tamil Nadu Climate Resilient Urban Development Program। আমরা জানি কিছুদিন আগে তামিলনাড়ুতে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ গিয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তামিলনাড়ুতে। তো সেই তামিলনাড়ুতে তোমার বাঁচানোর জন্য বলতে পারো, বা সেখানকার আরো ডেভেলপমেন্টের জন্য, বা সেখানকার আগের অবস্থায় ফিরিয়ে আনবার জন্য কি করা হয়েছে? তামিলনাড়ুকে একটা বড় পরিমাণ অর্থ প্রদান করা হচ্ছে, যে অর্থের মাধ্যমে যাতে তারা আরো ডেভেলপ করতে পারে বা আবার কামব্যাক করতে পারে, ক্লাইমেট ব্যবস্থাপনার উপরে কাজ করতে পারে। তার জন্য বিশ্ব ব্যাংক, মানে আমাদের এখানে কোশ্চেনটা করেছে হুইচ ব্যাংক, তাহলে উত্তরটা আসবে কি? ওয়ার্ল্ড ব্যাংক। তো এই বিশ্ব ব্যাংক তারা কিনা এই তোমার ক্লাইমেট রেসিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য কত পরিমাণ অর্থ প্রদান করবে? মনে রাখবে 300 মিলিয়ন অর্থ তারা প্রদান করবে তাদের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য। আর মনে রাখবে এই প্রজেক্টে টোটাল 450, অর্থাৎ 450 মিলিয়ন অর্থ প্রদান করা হবে এদেরকে, তাদেরকে তামিলনাড়ুর যে আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য এই অর্থটা দেওয়া হবে। আর এই 300 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক দেবে, সঙ্গে 150 মিলিয়ন এটা কারা দেবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরা প্রদান করবে। আর 300 মিলিয়নটা হলো বিশ্ব ব্যাংক, যে অর্থে টোটাল এই কাজটা সম্পূর্ণ করা। ওকে? তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে আমার ক্লাসগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক, কমেন্ট। সকলে ভালো থেকো। বাই, টাটা।